নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। সুন্দরবনের সুন্দর ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। হ্যাঁ, আজকে আমি দুটো রেসিপি বানাবো। একটা হচ্ছে নেহেরে মাছের, একটা হচ্ছে চিংড়ি মাছের। আচ্ছা, তা পুরো ভিডিওটা সবাই দেখবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কেউ স্কিপ করে যাবে না। যারা আমার নতুন বন্ধু, সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে পাশে থাকার অনুরোধ রইল। তো আমি সব কিছু নিয়ে রেডি হয়ে বসে পড়েছি। এখন হচ্ছে আমি আগে মাছগুলো কেটে নেবো। এই দেখো, তোমাদের দাদাভাই চিংড়ি মাছ এনেছে, এখানে লোটে মাছ এনেছে। তো আগে আমি লোটে মাছটা কেটে নেব। তারপরে আমি লোটে মাছের জন্য যা যা আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব কেটে নেব। তো আগে আমি মাছগুলো কেটে নিই। দুটো রান্নাই সবাই দেখবে, খুব ভালো লাগে। আমার লোটে মাছের গায়ে কোনো আঁশ থাকে না, বলো? হ্যাঁ, থাকে। থাকে একদম একটু একটু এই লেজের দিকটায় হালকা হালকা, এমনি ঘষা পেয়ে উঠে যায়। খুব ছোট্ট ছোট্ট, বলো? নেড়ে মাছ কাটা এবং রান্না দুটোই খুব সোজা। আগে লোক রান্না করতো না, খেত না। আমরা তো ছোট থেকে না, আমাদের একদম নদীর সাইডে বাড়ি। তো এরকম নেহেরে মাছটা সবাই জালে উঠতো, তো নিত না এরকম, মানে এই ধরনের তবু নেবে, কিন্তু এর থেকে ছোট হলে ফেলে দেবে। আর আমরা তাই এখন কিনে খাই 100 টাকা কিলো। তাহলে এখন কত উন্নতি! মানুষ পরিবর্তন, দিন পরিবর্তন, আবহাওয়া পরিবর্তন। ওটা ধনে পাতা। আচ্ছা, তুমি প্রচুর দুষ্টু। হ্যাঁ হ্যাঁ, এটা মাম মাছ তুমি খাবে? খেতে চাও তুমি? এ মাছ তুমি খেতে পারো? মাছ খাবো, দুটি রুটি। আচ্ছা, তুমি রান্না করতে পারো? সবাই দাদা, সবাই কেমন, সবাই ভালো আছো? ভালো আছো? তুমি বলে ভালো আছে? সবাই খুব ভালো আছে, ও ভালো আছে। ফোন ভালো আছে, ফোন আছে। উনানে কাটবে তো, দেখ উনানে।
লোটে মাছটা আমার কাটা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা কেটে নেব। লোটে মাছের একদম কাটা সোজা, শুধু দুটো পাখনা মুখটা কেটে দিলে ব্যাস, আর লেজটা। আর চিংড়ি মাছ এনেছে তোমাদের দাদাভাই, দেখো ছোট, আমি আনতেই বলেছিলাম। আমার তো মাছটা কাটা হয়ে গেছে, চিংড়ি মাছ আর লোটে মাছ। এবার আমি ধুয়ে নেব। মাছ তো কাটা হয়ে গেছে, দু রকম মাছ। এবার আমি লোটে মাছের জন্য মশলা কেটে নিচ্ছি। ওদিকে আমার ভাত বসানো, ভাতটা হতে থাক, আর এদিকে মশলাটা কেটে নিচ্ছি আমি। আলুও কেটে নেব, আমি কিন্তু লোটে মাছে আলু দেব। আলু বাঙালির প্রিয় হচ্ছে আলু, আর আলু না দিলে একটু কমে যাবে, আলু দিলেও ভালো খেতে লাগে। কাঁচা রান্নাতে সবসময় আলু দিলে, অনেকে আলু দেয় না, এমনি করে। আজকে আমি লোটে মাছটা আলু দিয়েই বানাবো। আদা রসুন কাটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কেটে নেব। এই রান্নাটা একটু পেঁয়াজটা বেশি দিতে হবে, তার জন্য আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজই দেব। পুরো কুচি কুচি করে নিচ্ছ মা? হ্যাঁ, কুচিয়ে দিতে হবে। সব কিছু একেবারে রেডি করে নিয়ে এখানে আমি ধনে পাতাটা একটু বেছে নিচ্ছি, নিয়ে কেটে নেব। আর হচ্ছে একটা টমেটো। সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি টমেটো কেটে নেব।
আমার এখানে সব রকম মশলা নিয়ে নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি আলুটা কেটে নেব। আলুটা কিন্তু ছোট ছোট করে কাটতে হবে, এমনভাবে কাটতে হবে যাতে একদমই মানে ভাজার সময় 50% সেদ্ধ হয়ে যাবে। নিয়ারি মাছের আলু সবসময় কিভাবে কাটতে হয় আমি বলছি। পড়ে যাবে মাম্মা, হাত থেকে ছেড়ে পড়ে গেলে না প্রচুর ব্যথা পাবি। হ্যাঁ, এরকম ছোট্ট ছোট্ট করে, এরকম অনেকগুলো করে এরকম করে করে নিতে হবে। এই যে যেমন আলু ভাজে ওর থেকে 1 সাইজ বড় বা 2 সাইজ বড় করে নিতে হবে। কারণ হচ্ছে তাহলে 50% কিন্তু সেদ্ধ হয়ে যাবে, ভাজাতেই সেদ্ধটা হয়ে যাবে। কারণ নিয়েড়া মাছ তো রান্না করতে বেশিক্ষণ লাগে না, সেই জন্য যাতে আলু 50% সেদ্ধ হয়ে যায় সেরকমই করতে হবে। পরিমাণ মতো দেবে, আলু না দিলেও হবে, কিন্তু আমাদের বাড়ি আবার আলু না দিলে হবে না, আলুর ভক্ত সবাই। আলুটা বেশি খাওয়াও ভালো না, কিন্তু পরিবেশটা কতটা সুন্দর। আলু কাটা হয়ে গেছে আর আমি দেবো না। হ্যাঁ, আর মশলাও করা হয়ে গেছে, তো এবার আমি মশলাটা বেটে নেব। আলু আর দেবো না। আমার তো সবকিছু রেডি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর আমি মশলা টশলা বানিয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি কড়াইতে, দেখো কড়াই তুলে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা একদম যেন 50% এখানে সেদ্ধ হয়ে যায়, সেইভাবে হালকা আঁচে আমার ভেজে নিতে হবে। হলুদ, আর লবণ হালকা, হালকা হলুদ আর লবণ দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখো, আর এখানেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম। দেখো, এই দেখো, এটা শুধু খেতে পারবে, এরকম পুরোটা ভেজে নিতে হবে। তার কারণ হচ্ছে লোটে মাছ বেশিক্ষণ রান্না করতে হয় না, তো সেই জন্য আলুটাকে ভেজে নেওয়া। যারা আলুটা স্কিপ করে যাবে সমস্যা নেই, তাদেরকে আর ভাজতে হবে না। এবার আমি ওই কড়াইয়ে একটু বেশি পরিমাণে তেল দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে, লাল লাল হওয়া অবধি ভাজতে হবে। সুন্দরভাবে পেঁয়াজটা লাল লাল করে নিয়েছি, দেখো হালকা লাল লাল এরকম করে নিলেই হবে। এবার আমি এতে রসুন কুচিটা দিয়ে দেব। রসুন কুচিটা দিয়ে ভালো করে প্রথমে ভেজে নিতে হবে।
আদা কুচিটা অল্প ভাজলেও হয়, কিন্তু রসুন কুচিটা ভালো করে ভেজে নিতে হবে। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো হচ্ছে আদা বাটা। আদা বাটা দিয়ে আবারও আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেব। সবগুলো মশলা একসাথে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। আচ্ছা, এইবার আমি হালকা পরিমাণ জল দিয়ে দেব, যাতে মশলাটা না পুড়ে যায় বা টমেটোটা সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ, এইবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এবার একসাথে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। এইবার মশলাটাকে সুন্দরভাবে কষাতে হবে, তেল ছাড়া অবধি। দেখো কালারটাও কিন্তু দারুণ এসেছে। মশলাটা কিন্তু সুন্দরভাবে আমার কষা হয়ে গেছে, আর দেখো তেলও দেখো দারুণ ছেড়ে দিয়েছে। এইবার আমি ধুয়ে রাখা গোটা গোটা নোংরা মাছগুলো দিয়ে দেবো। হ্যাঁ, আমাদের ঘরে গেছে ভাই। গোটা গোটা নেংড়া মাছগুলো দিয়ে মশলাটা ওর গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে, একদম দারুণ করে। নেংড়া মাছে কিন্তু জল দেওয়া লাগে না, ওর জলেই হয়ে যাবে। আর হালকা, একদম হালকাভাবে জ্বালন দিতে হবে। আমি কিন্তু আর জ্বালন দিচ্ছি না। আর একদম এই জলে কিছুটা জল বেরোলে তখন আলুটা দিয়ে দেবো। হালকা ঢেকে দিয়েছিলাম, দেখো আমি কিন্তু হালকা করে নেড়ে দিয়েছি আর জল বার হয়েছে। এইবার আমি আলুগুলো দিয়ে দেবো সেদ্ধ, এই ভাজা আলুগুলো। আমার কিন্তু হয়ে গেছে, দেখো একদম আমার হয়ে গেছে। আর কিন্তু কিছু করার দরকার নেই, আর মাছটা কিন্তু গোটা গোটাই আছে। দেখো এইবার আমি উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। নেহেড়ে মাছ 10 মিনিট রান্না করলেই কমপ্লিট। এবার আমি উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। ধনেপাতা দিয়ে দিয়েছি, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার কিন্তু তরকারিটা পুরো কমপ্লিট। তো এইভাবে একবার জ্যান্ত, এই গোটা গোটা, জ্যান্ত না, জ্যান্ত বললে তো উপর থেকে উঠে আসবে, তাই না? আচ্ছা, গোটা গোটা লোটে মাছের এরকম রান্না করে খুব সুন্দর খেতে লাগে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার তো গোটা গোটা লোটে মাছ দিয়ে আলু দিয়ে তরকারিটা হয়ে গেছে। এবার আমি কচু শাক দিয়ে চিংড়ি মাছ বানাবো না, কারণ আমার ক্যামেরাম্যান বলছে হবে না। তার জন্য কাঁটা কুলপি দিয়ে কিভাবে আমরা স্বাস্থ্যকর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি বানাই, দেখো। একটা তরকারি হয়ে গেছে, আর একটা তরকারি
শাকটা ভেজে নেবো এমনি করে। আরে এদের বিকেলবেলা বসে বসে দুই মাসে কাজ হয়ে যায় তাই বৃষ্টি হবে কি বলছি এর সাথে কাটা কুলপি, তো কাটা কুলপির সাথে হালকা করে আলু দিতে হবে। করতে গেলে ও নাকি বসে বসে কাঁদবে, ওকে আজকে ঘুরতে নিয়ে যেতেই হবে বলছে কাজ করতে গেলে আমি কিন্তু খুব কাঁদবো। বাবা কি পাকা হয়েছে। হ্যাঁ ওই দোলনা দিলাম তো, আমি একটু ই করে আসি। হ্যাঁ তুমি তুমি কিন্তু কোথাও যাবে না, হ্যাঁ এখানে এসে জল ঢুকতে সে করে দিয়ে এরকম বাঁধবে। শুনুন এগুলো আস্তে আস্তে সরাবে, আর এই যে বাঁধন আছে না এরকম এখান থেকে এরকম একটু এখানে একটা কাঠ পাবে, এখানে কাঠ পাবে এরকম নিচু তাহলে এটা আমি ভেজে নিই, তোমরা জল নিয়ে আসো। যাও করে যাও বাবু। তুলি ও বেশি দেব না, অল্প করেই দেব, আর এগুলো রেখে দেব। হ্যাঁ ঠিক আছে, বাড়ির গাছে তো। শাকটা আর দেবো না, এটা আমি রেখে দিচ্ছি, কালকেরে আবার দেখবো এই দিয়ে কিছু বানানো যায় কিনা। বাড়ি হয়েছে প্রচুর। আজকে কি বর্ষা হবে? সত্যি সত্যি বাবা? একটু ঘাঁটা ঘাঁটা করে দেবো শাকটাকে। আমি বা কখনো রান্না করিনি এই শাকটা। বেশি দেব না, এই আলুটাই লাস্ট, আর একটা পেঁয়াজ কুচিয়ে নেব মিডিয়াম সাইজ। আলুটা আলাদা করলাম কারণ হচ্ছে কালারটা রয়েছে না লেগে। তো আমার কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে রেডি করে নেব। কড়াটা আমি ধুয়ে বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে কাঁটা কুলপি শাক ভাজা কিভাবে বানাই দেখো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কা ফোড়নে দেব, আর দেবো হচ্ছে 5 ফোড়ন।
এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে নেব। আজকে মনে হয় বৃষ্টি হবে। চিংড়ি মাছটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁটা কুলপি আর আলুটা দিয়ে দেব। কুচিয়ে রেখেছি। এবার ভালো করে ভাজা ভাজা। দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লবণ। আবারও ভালো করে আমি নেড়ে ভাজা কিন্তু আমার কমপ্লিট। তুলে নিচ্ছি, একদম ঘাটে নেই, সুন্দর ভাজা 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 ভাজা। দুটো রেসিপি আমার হয়ে গেল। টাটা বাই বাই, আবারও দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।